নমস্কার, শুভ সন্ধ্যা। কাছে যারা আছে তাদের কাছে গিয়ে নমস্কার, দূরে যারা আছে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে নমস্কার। আপনারা দেখছেন মানব পুতুল নৃত্য। অনেকের মনে প্রশ্ন হবে, মানব পুতুলটা কি? আগেকার দিনে সুতোর সাহায্যে কাঠের পুতুল নাচানো হতো। এখন মানুষরাই পুতুল সেজে নৃত্য পরিবেশন করে। আমাদের অনুষ্ঠান চলাকালীন ভাষাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু ক্ষমা করে দেবেন। তো চলুন, আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। সকলের চরণে মোরা প্রণাম জানাই, প্রণাম জানাই গো, মোরা প্রণাম জানাই, প্রণাম জানাই গো, মোরা প্রণাম জানাই, সকলের চরণে আমরা প্রণাম জানাই, সকলের চরণে আমরা প্রণাম জানাই। আমরা এলাম করতে অপমান পুতুল না, আমরা এলাম করতে অপমান পুতুল না, ভুল হলে ক্ষমা করিবেন, দিবেন না অপমান, ভুল হলে ক্ষমা করিবেন, দিবেন না অপমান। আমরা এলাম করতে অপমান পুতুল না, আমরা এলাম করতে অপমান পুতুল না, ভুল হলে ক্ষমা করবেন, দিবেন না অপমান, ভুল হলে ক্ষমা করবেন, দিবেন না অপমান। আমরা এলাম নিতে আপনাদের মনে জায়গা, আমরা এলাম নিতে আপনাদের মনে জায়গা, এশিও বাজায় নতুন বাবু 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 তবলা, এশিও বাজায় নতুন বাবু 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 তবলা।
সুরে তোমার সনাতন নাচছে রে শ্রুতি, সেই সুরে তোমার সনাতন নাচছে রে শ্রুতি। আমি তখন থেকে দেখছি আমার পাশে একজন ভদ্র মহিলা। আমি একটু ওনার সাথে কুচুট করে আলাপ করি না, বলি হ্যালো। আমাকে বলছেন বুঝি? না, আমি আকাশের দিকে বলছি। এই কি বলছো? বলছি কি, আপনাকে আমি না অনেকক্ষণ ধরে দেখছি। আমাকে? হ্যাঁ। কোথায় অনেকক্ষণ থেকে দেখলে? না, এখনই দেখছিলাম, তবে মনে হচ্ছিল না আপনাকে আমি কোনোদিন কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি, কোথায় দেখেছি, কোথায় দেখি। মনে পড়েছে গো? মনে পড়েছে? হ্যাঁ। বলো তো কোথায় দেখেছো আমাকে? আমি আপনাকে দেখেছি ওই যে বহরমপুর স্ট্যান্ডে, সেখানে একদিন আমি বাসে করে আসছিলাম। হ্যাঁ। আর আপনি না ওই ঘুগনির দোকানে ঘুগনি খাচ্ছিলেন। ও, আর আপনি একটা ছিঁড়া টাকা দিয়েছিলেন তো ঘুগনিওয়ালাকে, ঘুগনিওয়ালা নেবে না আর আপনি দিবেন না, আপনার কাছে টাকাও ছিল না। এই নিয়ে বেশ একটা মানে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেখানেই আপনাকে দেখেছি। সত্যি বলেছো? হ্যাঁ। আমি বসে ঘুগনি খাচ্ছিলাম বহরমপুর স্ট্যান্ডে, আর আমার কাছে খুচরো পয়সা ছিল না, একটা ছেড়ানোর 10 টাকা ছিল, সেটি ঘুগনিওয়ালাকে দিতে গিয়ে আমার সাথে বিশাল ঝামেলা হয়েছে। হ্যাঁ গো। হ্যাঁ বলো। যখন আপনার সাথে দেখা হলো তো বলি একটু পরিচয় করা যাক, তাই তো? তা তো সত্যি। কিন্তু হ্যাঁ গো, বলছি হ্যাঁ বলো। আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে কমলা চক্রবর্তী। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার নাম হচ্ছে কি ওই কমলা লেবু চটপটি, তাই তো? কি বলছেন? কি? সেটি নয়, আমার নাম হচ্ছে কমলা চক্রবর্তী। ও, আপনার নাম হচ্ছে কমলা চক্রবর্তী। হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলি ও ভদ্রলোক, হ্যাঁ। আমাকে একা পেয়ে আমার মেয়ে ছেলে দেখে আমার নাম জিজ্ঞাসা করলে। হ্যাঁ। একটিবার বললে না তোমার নাম খানা কি? আরে ঘুরিয়ে বলার কোনো দরকার নেই, পরিষ্কারে বলতে পারে যে আমার নাম জানতে চান, বলে দেবো। হ্যাঁ, আমার কিছু শর্ত আছে। কি এমন শর্ত আছে? শর্ত হচ্ছে আমি সাধারণত সকলকে আমার পরিচয় দিই না, তো আপনি যখন বললেন পরিচয় আমি নিশ্চয়ই দেবো, তবে কিসে দেবো বলেন? বাংলাতে দিব না ইংরেজিতে দিব? কোম্পানির ভাষায় বলবো না বাগানের ভাষায় বলবো? আচ্ছা, এক কাজ করো, হ্যাঁ। ইংরেজিতেই বলো শুনি। ইংরেজিতে? হ্যাঁ।
সংক্ষেপে বলবো না বিস্তারিত বলবো? সংক্ষেপেই বলুন। সংক্ষেপে? হ্যাঁ, বুঝতে পারবেন তো? নিশ্চয়ই বুঝতে পারবো। ও, পড়াশোনা করেছেন তাই তো? হ্যাঁ, আমার কাছে আচ্ছা, কি মনে হয়? ভেরি গুড, ভেরি গুড। তো আমার নাম হচ্ছে, মানে মাই নেম ইজ, মাই নেম ইজ, বলুন। মাই নেম ইজ বাটার রেড গভর্নমেন্ট। এটা কি কোনো নাম হলো? আমি জানি এগুলোর নাম বেশি পড়াশোনা না করলে বুঝতে পারবেন। ডিগ্রি চাই, ডিগ্রি ডিগ্রি। হ্যাঁ, তো বুঝতে পেরেছেন না বোঝাতে হবে গো? না, যা যা বললে আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাটারের গভর্নমেন্ট এটি কোনো নাম হলো? আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বলে দিই। বাটার মানে কি বলুন তো দেখি? বাটার মানে মাখন। মাখন। হ্যাঁ। রেড মানে কি? রেড মানে লাল। গভর্নমেন্ট মানে কি? সেটি তো সকলেই জানে, গভর্নমেন্ট মানে সরকার। তোমার নাম হচ্ছে মাখনলাল সরকার। কেমন দিলাম? হ্যাঁ গো দিদিমণি। হ্যাঁ বলুন। যা, পরিচয় তো হলো, কিন্তু আপনাকে দেখে আমাকে কি একটা মানে এই যুগের সাথে কিন্তু খুব মানানসই হচ্ছে না। আপনার পোশাক, আপনার চলাফেরা এই যুগের নারীদের মতো, মেয়েদের মতো মানে মানাচ্ছে না। আপনি সেই ওই 2G-তে থেকে গেছেন, 5G লঞ্চ হননি। কি বলছো? হ্যাঁ। আমার মধ্যে এমনই কি খারাপ জিনিস দেখলে? না, খারাপ আর ভালো বলিনি। এখনকার ছেলে মেয়েরা যেভাবে চলে, মানে বিশেষ করে মেয়েরা, সেরকম কিন্তু আপনাকে আমি বুঝতে পারছি না। কেমন চলে? কেমন তো শুনি। ও, বলতে হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। আরে আজকালের মেয়েদের একই অবস্থা। মাফ করবে, আমরা কিন্তু এখানকার মেয়ের কথা বলছি না, আমাদের মালদার কথা বলছি। আমি এখানে তো আজই এসেছি, আবার চলে যাব। মালদাতে কেমন দেখতে পাই সেটা আপনাদের শোনাচ্ছি, আপনারা কেউ কিন্তু মাথায় নেবেন না, ঠিক আছে? আরে আজকালের মেয়েদের একই অবস্থা, ফুচকার ঘুগনির মতো এরাও হলো সস্তা। বলবো কি দাদা এই যুগের মেয়েদের কথা, বলবো কি দাদা এই যুগের মেয়েদের কথা, ওদের মাথাটা মোটা। ফুচকা আর ঘুগনি দেখো নাম একটা সস্তা। বলবো কি দাদা যুগের মেয়েদের কথা, বলবো কি দাদা যুগের মেয়েদের কথা, ওদের মাথাটা মোটা। শুনে আপনি খারাপ কিছু ভাববেন না। না না, আমি খারাপ কেন ভাববো? শুনুন, কেন বললাম বলেন তো দেখি?
কেন বলেন? আজকালের মেয়েরা এরা এতই মাথা মোটা যে অল্প কথাতে কিন্তু ওরা মানুষকে বিশ্বাস করে ফেলে আর কেন? নিজের বাড়ি মা বাবা এদের কিন্তু মানে কোনো পরোয়া করে না, কেয়ারই করে না এই যুগে, বুঝলেন? আর আমি বুঝি জানি না কি? আমার মেয়ে ছেলে পেয়ে একা পেয়ে আমাকে যাতা বলছো, আমি বুঝি জানি না ছেলেদের কথা। কি বলবো তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে আজকালে ছেলেদের এমন যে রূপ, তাদের কথা ভাবলে বুক করে যে ধুক। আজকালকার ছেলেদের এমন যে রূপ, তাদের কথা ভাবলে বুক করে যে ধুক। বলবো কি দাদা ওই ছেলেদের কথা, আমি বলবো কি দাদা ওই ছেলেদের কথা, তারা এই যুগের কথা। ওই 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 আরে দেরি করে। হ্যাঁ বলুন। কি বললেন আপনি? এই যে ছেলেরা এই যুগের পাঠা? হ্যাঁ, কেন গো? আজকাল ছেলেদের এমনই রূপ, তাদের কথা ভাবলে আমাদের বুক করে ধুকবো, আমাদের রাস্তা চলা দায় হয়ে যায়। কেন? কেন? আরে দিন দুপুরে আড্ডা মারে রাস্তার মোড়ে, মেয়ে ছেলে দেখলে পরে পুকুরে মারে। দিন দুপুরে আড্ডা মারে রাস্তার মোড়ে, মেয়ে ছেলে দেখলে পরে পুকুরে মারে। আরে তবে তাদের লজ্জা দাও, লজ্জা করে না, মেয়ে ছেলে দেখলে পরে ইচ্ছা ছাড়ে না। বলবো কি দাদা ওই ছেলেদের কথা, আমি বলবো কি দাদা ওই ছেলেদের কথা, তারা এই যুগেরই কথা। ওই 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 দিদিমণি, হ্যাঁ আপনি বলো। কিন্তু এটা ঠিক বললেন না গো। কেন ঠিক করেনি? আমার এত সুন্দর ভাইগুলোকে এত সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, আর আপনি এমন ভাবে ভাষা বললেন। বলবোই তো। শুনুন, নিজেদের দোষ আগে দেখুন। আরে পড়াশোনার নাম করে শহরতে চায়, বিউটি পার্লার গিয়ে এরা ধূসর করা। পড়াশোনার নাম করে শহরতে যায়, বিউটি পার্লার গিয়ে এরা ধূসর করা। কলম লাগায় আর বিশ্বাস করায়, দেরি করে ফিরলে বাড়ি অজুহাত দেখায়। বলবো কি দাঁড়ায় চিকের মেয়েদের কথা, বলবো কি দাঁড়ায় চিকের মেয়েদের কথা, ওদের মাথাটা মোটা। এই যে মাখনলাল, আপনি কিন্তু দরজল বাদ পেরিয়ে যাচ্ছেন কেন না? এই কমলা লেবু, আপনি জানেন না এরা কি করে? আমার কাছে শুনুন। আর আমি বুঝি জানি না। শুনুন, আগে শুনে নেন এরা কি করে। সকাল হলে এরা মাকে বলে আগে, মা আজকে একটু তাড়াতাড়ি না, কলেজে যাব, স্পেশাল ক্লাস আছে।
মাও ভয়ে কিন্তু দিল রান্না করে। রান্না খেয়ে সোজা চললো শহরে পড়াশোনার নাম করে। গিয়ে ওই যে বিউটি পার্লার বলে একটা জায়গা আছে, গিয়ে কি করে না করে জানি না, এমন করে চিত হয়ে চেয়ারে শুয়ে এক চোখে আটা, এক চোখে কলা, এক চোখে শশা লাগে বসে থাকে। মনে হয় যে ওই হাসপাতালের ডায়রিয়ার পেশেন্ট ঘুমিয়ে আছে। হ্যাঁ, আর ভগবানের দেওয়া এত সুন্দর সুন্দর ভ্রু ছেটে ছেটে সুতো দিয়ে না এমন ছোট করে দেয় যে খালি চোখে দেখা যায় না, দূরবীন লাগিয়ে দেখতে হবে। এই যে ভদ্রলোক, হ্যাঁ, আলতু ফালতু কথা বলবেন না, কেননা আমি বুঝি জানি না ছেলেদের কি কথা। বলুন? আরে ছেলেরা নিজেকে ভাবে নায়ক শাহরুখ খান, দেখলে তোরে মনে ওই রোজগার হনুমান। ছেলেরা নিজেকে ভাবে নায়ক শাহরুখ খান, দেখলে পরে মনে হয় রোজগার হনুমান। বড় বড় দাড়ি আর বড় বড় চুল, হাতে পরে চুড়ি আর কানে পরে দুল। বলবো কি দাদা ওই ছেলেদের কথা, বলবো কি দাদা ওই ছেলেদের কথা, তারা এই যুগের বাচ্চা। ওই 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 ওই। শুনুন, খোঁচা খোঁচা দাড়ি আর বড় বড় চুল, এটা কি খারাপ হয়? এটা তো আগেকার মুনি ঋষিরাও রাখতো, আমাদের কবিগুরুও রাখতো, সেটা কোনো খারাপ হলো না। আর হাতে যেটা চুড়ি আর কানের দুল, এর পিছনে একটা ছেলেদের উপকার আছে। ছেলেরা এটা পরে ঠিক, মেয়েদের জিনিস পরে ঠিক, কিন্তু সমাজের জন্য এটা উপকার করে। কিভাবে? কিভাবে? আজকালের মেয়েদের দেখবেন তো কটা মেয়ে হাতে চুড়ি আর কানে দুল পরে? পরে না, খুব কম। 10টার মধ্যে 8টাই পরে না, বাকি দুটো হয়তো কোনো রকমের পরে। তাও আবার কোথাও গেলে পরে বাড়ি এসে খুলে রেখে দেয়। কাজে যারা এগুলোর ব্যবসা করে, এরা কি ডাকাতি করে খাবে না? ওদের তো জিনিস বিক্রি করতে হবে, কাউকে তো নিতে হবে না ভাই। কি ঠিক বলছি কিনা? একবার হাততালি হয়ে যাক। তো এদের এই যে মণিহারি জিনিস যারা বিক্রি করে, এদের কথা চিন্তা ভাবনা করে আমাদের ছেলে ভাইরা না এখন বর্তমানে মেয়েদের জন্য হাতে চুড়ি আর কানে দুল পরা শুরু করেছে, বুঝতে পারলেন? আর মেয়েরা নিজেদের পোশাক ছেড়ে জিন্স প্যান্ট পরে, মাথায় টুপি, চোখে চশমা, স্কুটিতে চড়ে। নিজেদের পোশাক ছেড়ে জিন্স প্যান্ট পরে, মাথায় টুপি, চোখে চশমা, স্কুটিতে চড়ে। রাস্তা দিয়ে গেলেও সেটা বোঝা যায় না, ছেলে নাকি মেয়ে সেটা যায় না চেনা। বলবো কি দাদা যুগের মেয়েদের কথা, বলবো কি দাদা যুগের মেয়েদের কথা, এদের মাথাটা মোটা। শুনুন, এখানে হয়তো আমার থেকে অনেক অনেকে অনেক বয়স্ক আছে, মানে আমার বয়স অনেক বড়। ওনারা হয়তো দেখেছেন আগেকার দিনে নারীদের কি সুন্দর সুন্দর পোশাক ছিল গো, ফ্রক, টুপার, চুড়িদার। আর এখন মেয়েদের সেই পোশাক আছে? এখন তো উঠেছি ন্যারো, ভ্যারো, কি কি পোশাক পরে, যত ছেঁড়া তত স্টাইল। হ্যাঁ, আর কি হয়, 3 ইঞ্চি হিল জুতা পরে, ঠোঁটে লাগায় রং, কোমর দুলিয়ে রাস্তায় হাতে দেখায় কত ঢং।
মোটা বুঝলেন দিদিমণি? হ্যাঁ, কি এখনকার জুতো দেখেছে? জুতো, হিল জুতো এমন দেখবেন না মনে হবে হুগলি ব্রিজের পায়া আছে। হুগলি ব্রিজের পায়া দেখা ওই মেয়েদের জুতো দেখা একই ভাবে, হিল দেখলে ওর নিচে মোটামুটি 5 তলা বিল্ডিং হয়ে যাবে একটা। তবে আর শুনুন, লিপস্টিক, ওরে বাপ রে বাপ, দারুণ। আগেকার দিনে লাল আর গোলাপি দেখতাম, এখন তো কালো উঠেছে, কালো নীল সবুজ, মানে রামধনু। বলছিলাম হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে। আপনার চলনগুলো, আপনার কথা শুনে দেখে হচ্ছে খুব ভদ্র ঘরের, মানে শিক্ষিত বংশের। মুশকিল মুশকিল। শিক্ষিত বলে আমাকে ছোট করবেন না, ওর থেকে উপরে কিছু ডিগ্রি থাকলে ওটা বল। তাই বলছিলাম, হ্যাঁ, আপনি পড়াশোনায় কত দূর তা আমাকে বলবে? পড়াশোনায়, হ্যাঁ পড়াশোনায়, হ্যাঁ। পড়াশোনায় আমি অনেক। কত? আমার বাবা যখন আমাকে ভর্তি করতে নিয়ে গেল, একবেলা স্কুলে মাস্টার থাকলাম আমি, মাস্টার বললো আমার বাবাকে, এসে সব জানে, আমাদের থেকেও বেশি জানে, তো বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। স্কুল আমাকে পড়াতে পারলো না, ওইটুকু বিদ্যাই নয় স্কুলে যে আমাকে বিদ্যা দিবে, ওর উপরে। তবে পড়াশোনা যখন ভালো, তো অঙ্কে কত পেয়েছে? অঙ্কে, হ্যাঁ, অঙ্কে ওই 1-এর জন্য 100 পাইনি। ও, একের জন্য 100 পায়নি, তাও না? তবে আপনার বাড়িতে কি কেউ সরকারি কাজ করে? আপনি বললেন না যে আমি কত পেয়েছিলাম? আর কি বললে? আমি অঙ্কে 1-এর জন্য 100 পাইনি, তার মানে কত পেয়েছিলাম বলুন দেখি, আপনার বুদ্ধি কত? আমি তো ঠিক বলতে পারবো না। আমি 2টো শূন্য পেয়েছিলাম। ও, 2টি শূন্য পেয়েছিলে? হ্যাঁ। তবে আপনার বাড়িতে কি কেউ সরকারি চাকরি করে? সবাই, সবাই মানে? সবাই আমার পরিবারে যত যাচ্ছে সবাই সরকারি করে। এখন কিছু দিনের জন্য ছুটিতে আছে, সবাই করে, সবাই যতজন আছে সবাই। সবাই চাকরি করে? হ্যাঁ। তবে তবে আপনার আপনার কি বিয়ে হয়ে গেছে? না, শুনুন, আমার বাড়ির সরকারি চাকরিটাই করে। আমার বাড়ির সবাই 100 দিনের কাজ করতো, এখন ছুটি আছে। হ্যাঁ, তো 100 দিনে সবার নামে জব কার্ড আছে, মানে সবাই সরকারি, তো ওরা সরকারি কাজই তো, বুঝলে? হ্যাঁ ও, দিদিমণি, আপনি হ্যাঁ। খুব চ্যাটাং চ্যাটাং করে আমাকে প্রশ্ন করেছেন, তাই তো? আমি একটা প্রশ্ন করব, আপনার হিম্মতি নেই? বলুন তো, পুরুষ মানুষরা বুড়ো কখন হয়? ও, পুরুষ মানুষরা মানে ছেলে মানুষ? হ্যাঁ, ছেলে মেয়েরা বুড়ো কখন হয়? কখন ওদেরকে বুড়ো বলে ঘোষণা করা হয়? এই তো স্বাভাবিক, এটি আবার বলতে হবে, কেননা ছেলে মানুষের চুল পাকলে বুড়ো হয়। একদম না, হলো না। তাহলে ওই যে গায়ের চামড়া রয়েছে, চামড়াগুলো কুচকে গেলে বুড়ো হয়। হলো না। তবে তো আমি আর বলতে পারলাম না ঠিক। শুনুন, পুরুষ মানুষ, পুরুষ মানুষকে যখন ওর নিজের স্ত্রী সন্দেহ করা বন্ধ করে দেয়, সেদিনই বুড়ো হয়ে যায়। যতদিন সন্দেহ করবে ততদিন জোয়ানি থাকে। হ্যাঁ গো দিদিমণি, হ্যাঁ, বলুন। বলুন তো, শীতকাল কাকে বলে? শীতকাল কাকে বলে? হ্যাঁ, যে সময় শীত পরে গায়ে ঠান্ডা লাগে তাকে শীতকাল বলে। এই যে আপনি জানেন না, বুদ্ধির খেয়াল, সেটা হলো না। চেষ্টা করুন, চেষ্টা করুন, মনিয়ে না। শীতকাল মানে গায়ে চাদর দেয়, সোয়েটার পরে, তাকে শীতকাল বলে।
হলো না। শুনুন, হ্যাঁ বলুন। যেই সময় বিড়ি না খেয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় তাকে শীতকাল বলে। এখন শীতকাল, সবাই একটু একটু করে ধোঁয়া বেরোবে, এটাই হলো শীতের প্রমাণ। বুঝলেন দিদিমণি? হ্যাঁ, কি বলছিলেন আপনি? আপনি যে এই সরকারি কাজ করলেন বললেন, হ্যাঁ, তবে আপনার কি বিয়ে হয়েছে? থাকে না, বিয়ে এখনো হয়নি। কারণ আপনি কি বিয়ে করবেন মনে করেছেন? হ্যাঁ, বিয়ে তো করতেই হবে, সেটা বড় কথা নয়। কেমন পাত্রী চাই? আমি চাই দেখতে সুন্দর, আমার থেকেও শিক্ষিত, আর খুব সমাজের সাথে চলতে পারবে এরকম একটা সুকন্যা। তবে আপনি যে এত শিক্ষিত মেয়ে নেবেন, পাত্রী নেবেন, তবে দান কি নেবে বলুন তো? শুনুন, আমি বিয়ে করলে মাত্র 35,000 টাকা নেব শ্বশুর বাড়ি থেকে। ওই টাকা নিয়ে কি করবেন ভেবেছেন? টাকা নিয়ে? হ্যাঁ। টাকা নিয়ে আমি নেব, পণ নেওয়া কিন্তু মহাপাপ। তবু আমি বউকে ঠিক রাখার জন্য 35,000 টাকা নেব। আচ্ছা, ওই টাকাটা কি করবেন বলুন না শুনে। ওই টাকা দিয়ে আমি বাথরুম বানাবো। বাথরুম? হ্যাঁ। তার মানে আমি বুঝতে পারলাম না। পারবেন না? আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের পাড়াতে যাদের বিয়ে হয়েছে না, ওদের স্বামী স্ত্রী ঝগড়া হলে কথায় কথায় বউ বলে ওর স্বামীকে, বেশি রাগালে না বাপের বাড়ি চলে যাবো, আমার বাবার বাড়ি থেকে এটা দিয়েছে, ওটা দিয়েছে, হ্যান দিয়েছে, তেমনি সব গাড়ি বোঝাই করে নিয়ে যাবো। এইটা সুযোগ কিন্তু আমি আমার বউকে দেব না। যেদিন আমার সঙ্গে ঝগড়া হবে আর বলবো বাপের বাড়ি যাবো, আমার বাবার বাড়ি টাকা দিয়েছে, তখন বলবো তোমার বাপের বাড়ির টাকা দেওয়ায় আমি বাথরুম বানিয়েছি, ওটাতে আমি রোজ সকাল সন্ধ্যা মুতি। বুঝতে পারলেন? এই জন্যই আমি 35,000 টাকা। বেশ ভালোই বুদ্ধি রয়েছে। তবে আপনার বাড়িতে সবাই সরকারি কাজ করে, আপনি কি কাজ করেন বলুন তো? আমি? হ্যাঁ। হ্যাঁ, আমি এখন বর্তমানে একটা কাজ করি। কি তো এটা কাজ? কি বলবো? হ্যাঁ। আমি এক টোটোওয়ালা, থাকি গো মালদা, সারাদিন টোটো চালাই, পেটেরই চালা। আমি এক টোটোওয়ালা, থাকি গো মালদা, সারাদিন টোটো চালাই, পেটেরই চালাই। আমি এক টোটোওয়ালা, থাকি গো মালদা, সারাদিন টোটো চালাই, পেটেরই চালাই। গরমের চা দোকানে, গরমের চা দোকানে চাটনি আর মুড়ি খায়, সারাদিন টোটো চালাই, পেটেরই চালাই। আমি এক টোটোওয়ালা, থাকি গো মালদা, সারাদিন টোটো চালাই, পেটেরই চালাই। আমার টোটোয় 3টি চাকা, চৌনি তার মাথায়, সামনে থাকে
বন্ধু কান্দে টোটো চালায়, সারাদিন টোটো চালায়, বিক্রি চালায়। আমি এক টোটোওয়ালা থাকি গো মাওলা, সারাদিন টোটো চালায়, বিক্রি চালায়। জীবনটা মোর ধন্য হলো টোটো হয়েছি, ছিল যত দুঃখ কষ্ট সব কেন মিটে। জীবনটা মোর ধন্য হলো টোটো হয়েছি, ছিল যত দুঃখ কষ্ট সব কেন মিটে। ঘড়ি ঘড়ি ছোট বলে তাতে দুঃখ নাই, শহরে চাকরি টোটো সুখে দিন কাটায়। আমি এক টোটোওয়ালা থাকি গো মাওলা, সারাদিন টোটো চালাই, বিক্রি চালাই। জীবনটা মোর ধন্য হলো টোটো হয়েছে, ছিল যত দুঃখ কষ্ট সব কেন মিটে। জীবনটা মোর ধন্য হলো টোটো হয়েছে, ছিল যত দুঃখ কষ্ট সব কেন মিটে। ঘড়ি ঘড়ি জন্ম বলে তাতে দুঃখ নাই, শহরে চালিয়ে টোটো সুখে দিন কাটায়। ঘড়ি ঘড়ি জন্ম বলে তাতে দুঃখ নাই, শহরে চালিয়ে টোটো সুখে দিন কাটায়। অনুভূতি দেবে বলে, অনুভূতি দেবে বলে সুখে দিন কাটায়। সারাদিন টোটো চালায়, বিক্রি চালায়। আমি এক টোটোওয়ালা থাকি গো মাওলা, সারাদিন টোটো চালাই, বিক্রি চালাই। গরুমের চা দোকানে, গরুমের চা দোকানে ছাগনি আর মুড়ি খায়, সারাদিন টোটো চালাই, বিক্রি চালাই। আমি এক টোটোওয়ালা থাকি গো মাওলা, সারাদিন টোটো চালাই, বিক্রি চালাই। সারাদিন টোটো চালাই, বিক্রি চালাই। সারাদিন টোটো চালাই, বিক্রি চালাই। বুঝেছে? আমি টোটো চালাই। ও আপনি টোটো চালান? হ্যাঁ হ্যাঁ গো দিদিমণি, হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি একটা জিনিস ভাবছি। আপনি তো পড়াশোনা করেছেন তাই না? হ্যাঁ। আপনি বুদ্ধিমান মেয়ে। আচ্ছা, আপনি আমার একটা কথা উত্তর দিন তো, এমন কোন প্রাণী আছে যে প্রাণী জীবিত অবস্থায় একটি মাত্র নাম থাকে আর মরার পরে অনেকগুলো নাম হয়ে যায়? বলুন দেখি। এমন কোন প্রাণী জীবিত যে একটা নাম থাকে আর মরার পরে অনেকগুলো নাম হয়ে যায়? তা তো আমি জানেন না? ঠিক বলতে পারলাম না, আমি তো জানি না। হ্যাঁ বলছি, জানেন না? না। ঠিক আছে, আমি বলছি। মুরগি। এই কারণে। কেমন করে? মুরগি কি কারণে? মুরগি কিন্তু জীবিত অবস্থায় মুরগি থাকে, মানে চিকেন চিকেন। আর মুরগিকে মেরে দিলেই কত রকম আইটেম তৈরি হয়। চিকেন তন্দুরি, চিকেন কাবাব, চিকেন, তারপরে কি আছে, চিকেন ভর্তা। জীবিত অবস্থায় একটি মাত্র নাম, আর মরার পরে অনেকগুলো নাম হয়ে যায়। বুঝলেন? হ্যাঁ দিদিমণি, আমি এখানে দেখছি আমরা দুজন যখন কথা বলছিলাম, বেশ কিছু এখানে অনেক হাসছিল। এবার আমি কিছু
সামনের গুণীজনদের, আমার ছোট ছোট ভাই বন্ধুদের কিছু প্রশ্ন করি, দেখি তারা কেমন উত্তর দিতে পারে। কি করবো তো? কি রাজি তো? একবার হাততালি হয়ে যাক, তাহলেই করবো। আমার মামা তোমার মামা, আমার মামা তোমার মামা, সবার মামাকে বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খোকা, এ কেমন মজা। আমার মামা তোমার মামা, আমার মামা তোমার মামা, সবার মামাকে বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খোকা, এ কেমন মজা। এর তো নদীতে পারলে, এর তো নদীতে পারলে, বলবে সবাই বোকা, বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। কে বলবে? বলুন তো দেখি, ছোটরা বলবে না বড়রা বলবে? আমার মামা তোমার মামা, সবার মামাকে। মাইক দাদাকে বলছি, একটা মাইক দিলে ভালো হতো দর্শকের মধ্যে। কি কেউ জানে না? হ্যাঁ, কে কে? চাঁদ মামা। চাঁদ মামা। এবার আমার পরের প্রশ্ন, ঠিক আছে? আমার বাবা তোমার বাবা, আমার বাবা তোমার বাবা, সবার বাবাকে বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। এর তো নদীতে পারলে, এর তো নদীতে পারলে, বলবে সবাই বোকা, বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খোকা, এ কেমন মজা। কে বলবে? হ্যাঁ, কে? ওরে বাবা, মাচিৎকার 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 মাচিৎকার। এই, আমার গুরু তোমার গুরু, আমার গুরু তোমার গুরু, সবার গুরু কে বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। এর তো নদীতে পারলে, এর তো নদীতে পারলে, বলবে সবাই বোকা, বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা।
কে বলবে? হ্যাঁ, কে? শোনা যাচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ গো দিদিমণি, আপনি আপনি কি এগুলো জানতেন না ওদের মুখে শিখছেন? আমি জানি গো। জানো? কিন্তু বাচ্চা ছেলেরা যখন বলছে হ্যাঁ। তারা বলুক, তারা যদি না পারে আমি বলবো। আচ্ছা, হ্যাঁ দিব নাকি একটা পেঁচে ফেলে? অবশ্যই। গল্প বন্ধ করে দিব? বলুন তো দেখি, বলবেন? অবশ্যই বলবো। আপনি বলবেন কিন্তু। হ্যাঁ আবার হ্যাঁ, আপনারাই বলুন, ওই একদম বেকার আছে। আমার দিদি তোমার দিদি, হয়েছে। এটা আমার প্রশ্ন ছিল না, তাই বললাম। তা ঠিক আছে। আমার ভগ্নি তোমার ভগ্নি, সবার ভগ্নিকে বা বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। দিতে পারলে, এরকম দিতে পারলে বলবে সবাই বোকা, বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। বলুন তো দেখি, আমি বলবো। সকলের ভগ্নিকে কে? কে? ভগিনী নিবেদিতা, তাই তো? আরে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমার মাতা তোমার মাতা, আমার মাতা তোমার মাতা, সবার মাতা কে বা বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। কে বলবে? হ্যাঁ, আরে দারুণ, ফাটাফাটি, দারুণ জায়গা তো, সবাই একদম 100-100। আচ্ছা, এইটা প্রশ্ন কেউ পারবে না, আমি জানি। আমার দাদা তোমার দাদা, আমার দাদা তোমার দাদা, বাংলা দাদা কে বা বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। এর তো না দিতে পারলে, এর তো না দিতে পারলে বলবে সবাই বোকা, বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খুকি, এ কেমন মজা। কে বলবে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আমার শেষ এবং লাস্ট প্রশ্ন। আমার দিদি তোমার দিদি, আমার দিদি তোমার দিদি, বাংলা দিদি কে বা বলো তো খোকা, এ কেমন মজা, বলো তো খোকা, এ কেমন মজা। কে বলবে? ঠিক আছে, এবার বলুন। আমার অনুষ্ঠান কিন্তু ভালো লাগে, চলে হাততালি হয়ে যাক তো। আপনারা যে আমার কথায় হাততালি দিলেন, কিছু পেলেন? কি পেলেন?
কিছুই পেলেন না, কিন্তু পেয়েছে এই যে এতক্ষণ ধরে ঠান্ডার মধ্যে অনুষ্ঠান দেখছেন, হাততালি দিলেন তো সোয়েটারে গরম হয়ে গেল। তারপরে কেউ নিচে বসেছিল, হাতে ধুলো লেগেছিল, সেটা ঝাড়া হয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। চেক করো।